এই ভিডিওতে আমরা দেখব ৩২,০০০ টিচার কেস, ৩২,০০০ চাকরি বাতিল যে মামলা, তার আজ আদালতে অর্থাৎ ৭ই জুলাই ২০২৫ আদালতে যে দীর্ঘ শুনানি হলো, সেই শুনানিতে কিছু চাঞ্চল্যকর তথ্য হাইকোর্টে আজকে উঠে এলো। সেগুলো আমরা দেখে নেব। কি কি চাঞ্চল্যকর তথ্য আজ হাইকোর্টে উঠে এলো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল, সেই শুনানি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং আগামী দীর্ঘদিনও শুনানি চলবে। তো পরবর্তী শুনানির কি ডেট সবই কিন্তু এই ভিডিওতে আমরা জানব। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রত্যেক দিনই যেমন হচ্ছে আজও তেমনই ঠিক 2 ঘন্টা শুনানি চলে। এই শুনানিতে মূলত ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চাকরিহারাদের আইনজীবীরা তাদের বক্তব্য আজকে তুলে ধরেন। আজও কিন্তু যারা পিটিশনার, বিপরীত পক্ষের যারা পিটিশনার, তাদের বক্তব্য কিন্তু আজও হয়নি। আজও ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের পক্ষের বক্তব্যই কিন্তু সওয়াল আদালতে হয়েছে। কি কি বিষয় উঠে এসছে সেইগুলো কিন্তু আমরা জেনে নেব। মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকদের যারা আইনজীবী জোরালো সওয়াল করেন, তাদের প্রধান কি কি যুক্তি ছিল, তার মধ্যে মেন যে যুক্তি, মূল মামলার অংশ নন। পার্শ্ব শিক্ষকদের আইনজীবী জয়ন্ত মিত্র এবং সুবীর সান্যাল আদালতে জানান যে মূল রিট পিটিশনের ভিত্তিতে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, সেই মামলায় পার্শ্ব শিক্ষকরা পক্ষ ছিলেন না, তাই তাদের চাকরি বাতিল করা উচিত হয়নি। নিয়োগের নিয়ম ভঙ্গ, পার্শ্ব শিক্ষকদের নিয়োগের নিয়ম এবং যোগ্যতা বিশেষ করে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের থেকে ভিন্ন ছিল। তাদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে অ্যাপটিটিউড টেস্টের বিকল্প হিসাবে গণ্য করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। একক বেঞ্চের রায়ে যে বিশাল দুর্নীতির কথা বলা হয়েছে তা মূলত মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি, যেমনটা আগের শুনানিতেও কিন্তু বলা হয়েছিল, এবং এটি সঠিক নয় বলে পার্শ্ব শিক্ষকদের আইনজীবীরা দাবি করেন। আর বর্তমান পরিচয়, পার্শ্ব শিক্ষকরা এখন আর পার্শ্ব শিক্ষক নন, তারা এখন প্রাথমিক শিক্ষক হিসাবে নিযুক্ত, তাই তাদের পুরনো পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়। এটা হলো পার্শ্ব শিক্ষকদের আইনজীবীদের বক্তব্য। এবার হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরিদের বক্তব্য। জমির বিনিময়ে চাকরি পাওয়া এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের মতো অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরিদের আইনজীবীরাও কিন্তু আদালতে তাদের বক্তব্য তুলে ধরেন। তাদের মূল যে বক্তব্য ছিল, দুর্নীতির সঙ্গে যোগ নেই। তাদের নিয়োগ প্রক্রিয়া সার্টিফিকেট জমা দেওয়ার মাধ্যমেই হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি বা অনিয়মের অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর শূন্য পদের সংখ্যা, অ্যাপটিটিউড টেস্টে শূন্য পেলেও তাদের চাকরি যেত না, কারণ শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক কম ছিল, তাই কাট অফের কোনো প্রশ্নই ওঠে না। এটা কাদের জন্য না, এটা হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরির জন্য, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী এবং জমির বিনিময়ে যারা চাকরি পেয়েছিলেন। আর অন্যান্য ক্ষতিগ্রস্তদের বক্তব্য, 237 জন পিটিশনারের আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকের শুনানিতে আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সওয়াল করবেন, তেমনটাই তিনি সওয়াল করেছেন। এবং নিয়োগের 5 বছর পর কিভাবে চাকরি বাতিল করা হয়, বিশেষ করে যখন পিটিশনাররা নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত কিছুই জানতেন না। এবার 635 জন শিক্ষকের আইনজীবী প্রতীক ধর তিনি বলেন, একক বেঞ্চের রায়টি ত্রুটিপূর্ণ, কারণ তাদের অপ্রশিক্ষিত বলা হলেও তারা 2019 সালের এপ্রিল মাসের মধ্যেই তাদের ডিএলএড কোর্স সম্পন্ন করেছিলেন, যা রিট পিটিশন দাখিল করার অনেক আগে। এবার আদালতের কি পর্যবেক্ষণ না, শুনানি চলাকালীন বিচারপতি বিভিন্ন বিষয় স্পষ্ট করার জন্য প্রশ্ন করেন। পার্শ্ব শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের মধ্যে পার্থক্য, বিভিন্ন ক্যাটাগরির জন্য অ্যাপটিটিউড টেস্টের প্রযোজ্যতা ইত্যাদি বিষয় তিনি জানতে চান। এই মামলার পরবর্তী শুনানি 14 জুলাই 2025 ধার্য করা হয়েছে। তাহলে এই যা আমি তুলে ধরলাম সবই আজকে আদালতের যে সমস্ত সওয়াল জবাব হয়েছে সেগুলোই, এখানে আমার কোনো ব্যক্তিগত মন্তব্য নেই। যা আছে, যা দেখালাম সবই আদালতের যে ঘটনা আজকে ঘটেছে, আদালতে যা হয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।
আমরা তো নজর রাখছি আগামী যে শুনানি সেই শুনানির দিকে আপনারা নজর রাখুন। আমি আবারও বলে দিচ্ছি, আগামী যে শুনানি এই চলতি মাসেরই 14ই জুলাই 2025 ধার্য করা হয়েছে, সেদিকে আমাদের যেমন নজর থাকছে আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।